হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রেডমি যখন রেডমি 10 ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ করেছিল, তখন সেই ফোনটি কিন্তু আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করেছিল দাম বিবেচনায়। এবার রেডমি তাদের রেডমি 10 ফোনটি সাকসেসর রেডমি 11 ফোনটি খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হতে যাচ্ছে একটি সবথেকে কম দামি 5G ফোন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এছাড়া জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। বিশেষ করে যারা লোয়ার বাজেট সেগমেন্টে একটি 5G ফোন কিনতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে এবং এই ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে লোয়ার বাজেটের 5G ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। তবে এখানে যদি একটি পাঁচল কাটিং ডিসপ্লে ইউজ করতো, তাহলে এই ফোনটির লুক ও ডিজাইন আরেকটু বেটার হতো। এই ফোনটি মূলত রেডমি রিব্র্যান্ডেড করে লঞ্চ করবে। এই ফোনটি চায়নায় লঞ্চ করে যাওয়া রেডমি নোট 11E, সেই ফোনটি রিব্র্যান্ডেড করে রেডমি 11 নামেই বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.58 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 401 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইট ও ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি পাবেন না। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও আমার কাছে ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে। তবে আগে যে বলেছি, এখানে পাঁচল কাটিং ডিসপ্লে দিতে আরেকটু বেটার হতো এবং এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে বাজেট 5G ফোন হিসাবে আপনি গেমিংয়ের সময় ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি টেপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটির একটি লোয়ার বাজেটের 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 700। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইনের মতো গেম ভালোই প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, গ্রে, সিলভার এবং ব্লু। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেও স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে এখানে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া উচিত ছিল, কেননা এই লোয়ার বাজেটের ফোনগুলোতে সাধারণত সব কোম্পানি এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দিয়ে থাকে। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের 5G ফোন হলেও এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 4128GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 6128GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জুলাইয়ের প্রথম দিকে এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশের মার্কেটে জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এই ফোনটি অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে হবে 12,000 রুপির মধ্যে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশের মার্কেটে হবে 16,000 টাকার আশেপাশে। আর এই ফোনটির আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। যাদের বাজেট বাংলাদেশের মার্কেটে 15 থেকে 16,000 টাকা এবং ইন্ডিয়ান মার্কেটে 12,000 রুপির মধ্যে, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, কেননা এই বাজেটে বর্তমান মার্কেটে কোনো ফোনই নাই যে ফোনটি আপনাকে 5G প্রোভাইড করবে।
এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।